কেন পিসি পারি না? দিদিমণি গো, এখন তো তোমার বিয়ে হয়ে গেছে, ওই শ্বশুর বাড়িটাই তোমার আসল বাড়ি। আমার আর মিস্টার চৌধুরী বিয়ের আগে কথা হয়েছে পিসি, যে দুজন দুজনের থেকে কোনো আশা রাখবো না। আমি এই বিয়েটা করেছি শুধু বাবার স্বপ্ন পূরণ করার জন্য। দিদিমণি গো, একটা কথা আছে জানো তো, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। তোমার জন্য বিধাতা এই তিনটে লিখে রেখেছেন, যা হবার তা হয়ে গেছে। পরিস্থিতি বাধ্য করেছে আমাদের। কিন্তু দিদিমণি, তোমার যে শাখা সিঁদুর, সেগুলো তো মিথ্যে নয়। সম্পর্কটাই তো মিথ্যে পিসি, তাই এসবের কোনো মানে নেই আমার কাছে। দিদিমণি, ওরকম কথা বলতে নেই গো। দেখো, নিজের অধিকার কখনো ছাড়তে নেই। আর যে তোমাকে বিয়ে করে ওই বাড়িতে নিয়ে গেছে, তারও তো কিছু দায়িত্ব আছে। না পিসি, আমি কারোর উপরে কোনো দায়িত্ব দিইনি, আর কারোর উপরে কোনোদিন কোনো বোঝাও হতে চাই না আমি। দিদিমণি, সে তো তোমাকে বোঝা বলে মনে করছে না, তাহলে তুমি এরকম কেন বলছো বলো তো? আমার কথাটা শোনো দিদিমণি, নিজের অধিকারটা ছেড়ো না, কখনো নয়। চৌধুরী বাড়িতে আমাকে আশ্রয় দিয়েছে পিসি, ওই বাড়িতে কিছু মানুষও খুব ভালো। আমার জীবনে এখন একটাই লক্ষ্য, ভালো করে পড়াশোনা করে ডাক্তার হওয়া, আর কিচ্ছু না। আমার জীবনের উদ্দেশ্য আলাদা, সেখানে অধিকারের কোনো জায়গা নেই। অভ্র দাদাবাবু এসেছেন। কি করে আসবে? কি আজে বাজে কথা বলছো? কি গো? হ্যাঁ, আমি দেখেছি, বড় গাড়ি এসেছে, যেমন গাড়িতে দাদাবাবু আসতেন সেই রকমই। দেখো দিদি, আমি বলেছিলাম না তোমায়, ঠাকুর মুখ তুলে চেয়েছেন। আমি জানতাম মা, আমি জানতাম পুজোর আগে তুমি অভ্রকে ঠিক বাড়িতে নিয়ে আসবে। আমি জানতাম। তুই আমাকে বাঁচালি দাদা ভাই। আরে সৈকত দা, এসো। সৈকত দা, দাদাভাই এসেছে বললো। কোথায় কোথায় অভ্র? দাদাভাই কই? আরে তোমাকে তো একটা প্রশ্ন করা হচ্ছে, অভ্র কোথায়? আরে আরে চুপ করে আছো কেন? উত্তর দাও। I'm sorry, আদিত্য। অভ্র, আরে বলো কি হয়েছে? দাদাভাই কোথায়? আরে তোমাকে তো একটা প্রশ্ন করা হচ্ছে, অভ্র কোথায়? আরে চুপ করে আছো কেন? উত্তর দাও। সৈকত দা, সৈকত দা, চুপ করে থেকো না, বলো দাদাভাই কোথায়? সরি আদিত্য। অভ্র, দাদাভাই কিচ্ছু হয়নি। দাদাভাই দাদাভাই করছিস কেন? কিচ্ছু হয়নি অপরাধ, কিচ্ছু হয়নি। তো দাদাভাইয়ের কিচ্ছু হতে পারে না। আমার ছেলে সৈকত, এসেছিস বাবা? পুজোর কটা দিন তুই থেকে যাবি কেমন? অপরাধটা কোথায় গেছে রে? হ্যাঁ, কোথায় গেছে জানিস?
সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সেটি বৌদি। অব্র আর কোনোদিন আসবে না। বংশ, বংশ, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন দেখি? কাঁদছো কেন? তুমি কি বলছো বংশ? তুমি কি বলছো? আমার দিকে তাকাও। কি বলছো? অভ্র আসবে না মানে? অভ্রকে ফিরে আসতে হবে। অভ্র আমার বড় ছেলে। অভ্রকে এই বাড়িতে ফিরে আসতে হবে। সামনে পুজো, অভ্রকে আসতেই হবে। সৈকত, এদিকে আয়, তোকে একটা জিনিস দেখাই। প্রতি বছর আমাদের বাড়ির এইখানে প্রতিমা বসে। সারা বাড়িটা আমরা আলোয় মুড়িয়ে রাখি। আয় আয়, একটা জিনিস তোকে বলে দেয়। 250 বছর ধরে আমাদের বাড়িতে পুজো হয়, জানিস তো? 250 বছর। এর কিছুদিন পরেই প্রতিমা বেরোবে, কিন্তু প্রতিমার সাজ করাবে অত্র, আমার বড় ছেলে, চৌধুরী বাড়ির বড় ছেলে। গোষ্ঠীতে আছে, চৌধুরী বাড়ির ছেলেরা থেকে খুঁজতে হবে। অভ্র আসবে, তুই জানিস তো কোথায় গেছে অভ্র? আসবে অভ্র, সেখানে পুজো রাখ। বলো না দাদা ভাই কোথায়, বলো না, বলো না কোন মিশনে গেছিল, কি হয়েছে বলো না। অব্র ইজ মিসিং। ওর বডি পাওয়া যায়নি, সবাই খারাপটাই অ্যাজিউম করছে। বিশ্বাস করছো? আমার মায়ের বোন কিন্তু মানছে না। আমি জানি অভ্র আছে। ও কি বললো শুনলে না? আমি জানি অভ্র আছে। ওরা তো আশা ছেড়ে দিয়েছে বৌদি। অভ্র আছে। আর যদি সত্যি যোগাযোগ না করলে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না, হবে না। হবে বৌদি, আমাদের মন না মানলে আমাদের তো মানিয়ে নিতে হবে তার সাথে। ভাবতে পারছি না বৌদি, কিছুদিন আগে ছেলেটার বিয়ে হলো, কিচ্ছু ভাবতে পারছি না, কিচ্ছু ভাবতে পারছি। তোমরা এইভাবে কান্নাকাটি বন্ধ করো, মন শক্ত করো। কি বলছিস তুই? কি বললো সৈকত, কি বললো শুনিস নি? সৈকত বললো, তুমি শুনলে না? সৈকত বলেছে যে দাদা ভাইয়ের বডি পাওয়া যায়নি, ওরা অনুমান করছে যে দাদা ভাইয়ের সাথে খারাপ কিছু হয়েছে, কিন্তু অনুমান তো প্রমাণ নয় বাবা। বলছে যে দাদা ভাই বেঁচে আছে, কিচ্ছু হয়নি। এতটা জোর দিয়ে তুই কি করে বলছিস? তুই নিজেকে বোঝাচ্ছিস? বাবা আমি
নিজের চোখে না দেখলে কিচ্ছু বিশ্বাস করি না বাবা। আচ্ছা আচ্ছা, তাহলে দেখ দেখ, যেখান থেকে হোক ওকে খুঁজে নিয়ে আয়, যেখান থেকে হোক। বড় মা মন শক্ত করো। বড় মা, আমার মনে হচ্ছে দাদা ভাই কিছু হয়নি। বড় মা, আমি ফিরিয়ে নিয়ে আসবো দাদা ভাইকে। বড় মা, তুমি কেঁদো না। বড় মা, আমি নিয়ে আসবো দাদা ভাইকে, তুমি কেঁদো না। সৈকত, চলো। আদিত্য, কোথায় যাবে তুমি? এভাবে একা একা তো কিছু করে না। সৈকত, আমি তোমাদের ডিপার্টমেন্টে কথা বলবো। দাদা ভাইয়ের বডি পাওয়া যায়নি, আমরা তাহলে নেগেটিভটাই শুধু ভাবছি কেন? কারণ বডি পাওয়া না গেলে তো একটা রেস্কিউ অপারেশনও চালাতে হবে। আমি কথা বলছি। আমি আগেও বলেছি, যাদের পিঠ দেয়ালে লেগে গেছে তার মানে হচ্ছে আপনি সারা জীবন তদবিরের উপরেই ছিলেন, কোনো ফল পাননি, এখন আপনার পিঠটা দেয়ালে লেগেছে, তখনই আমার সাথে যোগাযোগ করবেন। যাদের বড় বড় সমস্যা আছে, যারা শত শত হুজুর, মোল্লা, কবিরাজ শেষ করে বছরের পর বছর অপেক্ষা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোনো ফলাফল পাননি, আমি তাদেরকেই বলবো যে আপনারা শেষবারের মতো আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি একটি সমাধান আশা করতে পারেন। আপনারা অনেক অনেক সমস্যা নিয়ে যারা জর্জরিত আছেন তারা আমার সাথে যোগাযোগ করুন। আমার সাথে যোগাযোগের যে নিয়মাবলী, এটা আমি সংক্ষিপ্তভাবে এই ভিডিওতে বলে দিলাম। আমি 24 ঘন্টার মধ্যে অলমোস্ট 22 ঘন্টা ডিউটি করি, মাত্র 2 ঘন্টা একটু কাত হই, ঘুমাই না, কাত হই। এইভাবে করতে করতে আমার শারীরিক সমস্যা চলে আসছে। আমি আর বেশি দিন এই তদবিরের কাজ করতে পারবো না, আমি আপনাদের কাছ থেকে ছুটি নিব। যারা এই পর্যন্ত আমার কাছ থেকে তদবির নিয়েছেন তারা আমার সাথে 21 দিনের মধ্যে একবার, আর যারা অল ইন ওয়ান, রাজমোহিনী, মণিরাজ বা অন্যান্য বিখ্যাত তাবিজগুলো গ্রহণ করেছেন, যেগুলো সারা জীবনের জন্য দেওয়া হয়, তারা 40 দিনের মধ্যে একবার শুধুমাত্র সালাম দোয়া এতটুকু যোগাযোগ রাখবেন আমার সাথে, তখন আপনার কথা আমার স্মরণে থাকবে। দাদা ভাই ঠিক ফিরে আসবে। বাবা, বাবা, কাকা, ভোলানাথ, ভোলানাথ। বুঝতে পারছি না কি হবে এবার। ডাক্তারবাবুও তো বলেছে, এই নিয়ে চলো, আগে নিয়ে চলো, নিয়ে চলো। দিদিমণি গো, কি কি কাগজপত্র নিতে হবে নিয়েছো? ঋষি, আজকে রাতটা আমরা এখানেই থেকে যাই। এখানে বাবার অনেক স্মৃতি, আর তাছাড়া মায়ের মন্দিরে তো আজকে আরতি হবে। চলো না মায়ের কাছে যাই, মায়ের মুখটা দেখলে কেমনটা শান্ত হয়ে যায়। আর তাছাড়া সকাল থেকে না আমার ডান চোখটা কেমন লাফাচ্ছে, মনে হচ্ছে কিছু হতে চলেছে। দিদিমণি গো, তাহলে আর এখানে থেকে কাজ নেই, চলো। না না, আমরা কাজ সেরে তারপর যাবো। পিসি পিসি দেখো, আমাদের তো এমনিতেও যেতে হবে, আর ভয় পেয়ে কি হবে বলো তো। চল আমরা মন্দিরে যাই। পিসি, হ্যাঁ, তোমার হাতে ওটা কি কাগজ
কাগজ গো? কিছু না, এই এমনি বাজে জঞ্জাল কাগজ, সেরকম কিছু না। মন্দিরে যাবে বললে? ও হ্যাঁ, চলো মন্দিরে যাই। আমাদের সব দুঃখ মায়ের চরণে গিয়ে দিয়ে আসি। তোকে যেভাবে হোক জিততেই হবে, নিজেকে প্রমাণ করতেই হবে। হ্যাঁ স্যার, প্লিজ কিছু জানতে পারলে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। ওই মেয়েটার জন্য সবকিছু শেষ হয়ে গেল। ওই মেয়েটা সবকিছু ভুলে, ওই মেয়েটা। বৌদি তুমি প্লিজ শান্ত হও, এতটা ভেঙে পড়ো না। আদিত্য তো দেখছে, ও কথা বলছে। আমি তোমাকে বলে দিচ্ছি অংশু, আমার ছেলের যদি সত্যি সত্যি কোনো সর্বনাশ হয়, ওই মেয়েটাকে আমি বাড়ির চৌকাট বেরোতে দেবো না। এভাবে বলো না। মেয়েটা কি জানে বলো? আমি তো জানতাম যে আদিত্য গাল কেটে খুবই বড় মা, বড় মা, আমি কেন কেন খুব গায়ে লাগছে তো? খুব গায়ে লাগছে আদিত্য? আদিত্য আমার ছেলে মরে গেছে। আদিত্য তোর দাদা ভাই মরে গেছে। আদিত্য আর দুদিন আগে বিপাকে পড়েছিস, যে মেয়েটাকে বিয়ে করে আনলি, তার জন্য বলছি বলে তোর খুব গায়ে লাগছে। তোর খুব গায়ে লাগছে আদিত্য। তোর মনের অবস্থা তো দাদা ভাই কাউকে খুঁজে না পাওয়া বলে এটা নয় যে সে মারা গেছে। তুই শান্ত হও, নিজেকে ওই মেয়েটা এলো, ওই মেয়েটা এলো, আর আমার ছেলেটা চলে গেল। এইবার পুজোটা শেষ হয়ে গেল। কেন এক কথা বলে যাচ্ছ? মানে আপনার কিছু হয়নি? আমি বলছি, আমার মন বলছে ছেলেটার কিছু হয়নি। তোমরা কেন ওই মেয়েটাকে কেন দোষ দিচ্ছ বলো? দেখো বড় বড় তো নতুন বিয়ে হয়ে এসেছে, শুধু শুধু ওই মেয়েটাকে কেন বলছো তোমরা? তুই থামবে? বৌদি তো ঠিক কথাই বলছে। ওই মেয়েটা এবারই আসার পর থেকে অশান্তির পর অশান্তি, অশান্তির পর অশান্তি। তুমি বুঝতে পারো না? বুঝতে পারো না? বোধ নেই। আর একটু আগে তুমি কি বললে? কি বললে? আমার পছন্দ করে আনা মেয়েকে তুমি দায়ী করলে। বড় মাকে তুমি দায়ী করলে। বড় হয়ে চলে গেছে, তুমি বড় মাকে দায়ী করলে। কি হয়ে গেল এটা? কি হয়ে গেল? আমাকে কাল চলে যেতে হবে, আমার জয়েনিং আছে, খুব এমার্জেন্সি। তোমার বাড়ির লোকজন সবাই জানেন? তোমাকে প্রথমে জানালাম, এরপরে বাড়ির সবাইকে জানাবো। ওকে সতীনাথ সব শুনে নিয়েছিল? ওকে ইচ্ছে করে মিশে নিয়েছিল? ওখান থেকে কেন কুগাইছো দিদি? কেন কুগাইছো? আমি কুগাইছি না ইন্দিরা, আমি মা হয়ে কুগাইছি না ইন্দিরা। এত কিছুর পর তুমি তাই বুঝলে? ওই মেয়েটার জন্য কোনো অনিষ্ট হলে সেটা আমি বলতে পারবো না? বলো না, আমাকে বলো, আমাকে যা খুশি বলো। ওই মেয়েটাকে কেন বলছো? ও তো বাইরে আছে, বলো কেন বলো? তোর সাহস তো কম নয়। তুমি একটা বাইরের মেয়ের জন্য, হ্যাঁ, তুমি ওর বৌদির সাথে মুখে মুখে তর্ক করছো। সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তুই মায়ের গায়ে হাত দিও না বাবা। মায়ের ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে, যাই হয়ে যাক, গায়ে হাত দিও না। তুই আমাকে, তুই বড় মার মাথা ঠিক না থাকাটা স্বাভাবিক। সুদীপাকে এই বাড়িতে আমি নিয়ে এসেছি, তাই মারতে হলে আমাকে মারো, মাকে না।
সংবাদটা এখনো কনফার্ম নয়। মা তো ঠিকই বলছে, এটা শুধু ওরা অনুমান করছে। সবাই তো খুঁজছে দাদাভাইকে, তাই সুদীপাকে নিয়ে না ভেবে এখন দাদাভাইকে নিয়ে ভাবাটা বেশি দরকার। ফিরে আয় বাবা, কাকে মনে জানি তুই ঠিক ফিরবি, আর ওই মেয়েটাও ফিরে আসো, সব ঠিক হোক, ফিরে আয়। সবার মঙ্গল করো মা, কারোর মনে কোনো কষ্ট রেখো না, আর আমি যেন আমার বাবার স্বপ্ন পূরণ করতে পারি। তুমি দেখো, তুমি দেখো। চলো সাবধানে, দেখেন সাবধানে সাবধানে সাবধানে। কি কে ইনি? কি হয়েছে ওনার? এই লোকটা নদীর ধারে পড়েছিল, স্বাস্থ্যকেন্দ্র তো বন্ধ, তাই মায়ের মন্দিরে নিয়ে এলাম। যদি আয়ু থাকে মায়ের কৃপায় বাঁচবে। হে ভগবান, এর থেকে আর বেশি আমরা কি করতে পারি? বেঁচে আছে, বেঁচে আছে এখনো। এখনো তো বেঁচে আছে, কিন্তু চিকিৎসা না হলে বাঁচবে তো? রক্ত, অনেকটা রক্ত বেরিয়ে গেছে, এটাই মারাত্মক হতে পারে। ও দিদিমণি গো, এই রক্ত আটকাবে কি করে? ও দিদিমণি গো, কি লাগবে বলো, ওরা যদি জোগাড় করে আনতে পারে বলো। পিসি বুকের কাছে অনেকটা ক্ষত, স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে যা করার করতে হবে। যেভাবেই হোক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাও, অব্দি ওনাকে বাঁচিয়ে রাখতে হবে। তোমরা একটা কাজ করো, ভ্যান বা রিক্সার ব্যবস্থা করো, তাড়াতাড়ি ঝটপট যাও। ওনাকে তুলে ধরতে হবে, রক্ত থামছে না। আপনি আসবেন, তাড়াতাড়ি এসো, যান, কেউ একটু ধরো। একটু জল লাগবে, জল জল জল, তাড়াতাড়ি জল লাগবে, জল নিয়ে আসো। জল, এত সময় লাগছে কেন জল আনতে? এত সময় নেই, জল। না না, বাঁচাতেই হবে ওনাকে, যেভাবেই হোক বাঁচাবোই। এইভাবে সময় নষ্ট হচ্ছে, হাতে একদম সময় নেই। তোমরা দেখো না ভ্যানটা এলো কিনা, তাড়াতাড়ি গিয়ে দেখো। ও দিদিমণি, বাঁচবে তো গো? মরতে দিলে আমার ডাক্তার হওয়ার স্বপ্ন দেখার মানে কি পিসি? কিন্তু দিদিমণি, অবস্থা তো সুবিধের লাগছে না গো। সারা শরীর ঠান্ডা হয়ে আসছে পিসি। হে ভগবান, হে ভগবান, প্রীত, দিদিমণি, দিদিমণি গো। তোমার এই পুজোর সামগ্রী নিলাম, সবাই তো তোমার সন্তান। তোমার আরেক সন্তানকে বাঁচানোর জন্য আমি এটা নিলাম। ওঙ্কার সবারূঢ়ে
আমি আগেও বলেছি যাদের পিঠ দেয়ালে লেগে গেছে তার মানে হচ্ছে আপনি সারা জীবন তদবিরের উপরেই ছিলেন, কোনো ফল পাননি, এখন আপনার পিঠটা দেয়ালে লেগেছে, তখনই আমার সাথে যোগাযোগ করবেন। যাদের বড় বড় সমস্যা আছে, যারা শত শত হুজুর, মোল্লা, কবিরাজ শেষ করে বছরের পর বছর অপেক্ষা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোনো ফলাফল পাননি, আমি তাদেরকেই বলবো যে আপনারা শেষবারের মতো আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি একটি সমাধান আশা করতে পারেন। আপনারা অনেক অনেক সমস্যা নিয়ে যারা জর্জরিত আছেন তারা আমার সাথে যোগাযোগ করুন। আমার সাথে যোগাযোগের যে নিয়মাবলী এটা আমি সংক্ষিপ্তভাবে এই ভিডিওতে বলে দিলাম। আমি 24 ঘন্টার মধ্যে অলমোস্ট 22 ঘন্টা ডিউটি করি, মাত্র 2 ঘন্টা একটু কাত হই, ঘুমাই না, কাত হই। এইভাবে করতে করতে আমার শারীরিক সমস্যা চলে আসছে। আমি আর বেশি দিন এই তদবিরের কাজ করতে পারবো না, আমি আপনাদের কাছ থেকে ছুটি নিব। যারা এই পর্যন্ত আমার কাছ থেকে তদবির নিয়েছেন তারা আমার সাথে 21 দিনের মধ্যে একবার, আর যারা অল ইন ওয়ান, রাজমোহিনী, মণিরাজ বা অন্যান্য বিখ্যাত তাবিজগুলো গ্রহণ করেছেন যেগুলো সারা জীবনের জন্য দেওয়া হয়, তারা 40 দিনের মধ্যে একবার শুধুমাত্র সালাম দোয়া এতটুকু যোগাযোগ রাখবেন আমার সাথে, তখন আপনার কথা আমার স্মরণে থাকবে।